এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছিল অনেক আগে। সাহাবায়ে কেরামের ঠিক পরেই উমাইয়া শাসন আমলে মুহাম্মদ ইবনে কাসিমের নেতৃত্বে উপমহাদেশে 710 খ্রিস্টাব্দে বিজয় অভিযান হয়েছিল। কিন্তু ওটা খুবই ক্ষণস্থায়ী একটা অভিযান ছিল। বর্তমান পাকিস্তানের মুলতান বা ওই ধরনের কিছু এলাকা বিজয় হয়েছিল, পরে আবার সেই এলাকা হিন্দুরা দখল করে নিয়েছে বলা যায়। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের সবচেয়ে শক্তিশালী যে পিরিয়ড শুরু হয়েছে সেটা 1200 শতাব্দী থেকে, এবং সেটা শুরু হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহির সময় থেকে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি যখন ভারতীয় উপমহাদেশে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন ভারতের হিন্দুত্ববাদী রাজারা তাকে সহযোগিতা তো করা দূরের কথা, তার বিরুদ্ধে প্রচন্ড একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। এর ফলে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন কাউকে পাঠিয়ে দেন যার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা, যে নমুসলিম যারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির হাতে ইসলাম কবুল করছে, তারা যেন রক্ষা পায়। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আফগানিস্তানের শাসক সুলতান শাহাবুদ্দিন মুহাম্মদ গৌরী রহমতুল্লাহি আলাইহিকে। তরাইনের যুদ্ধে তিনি তৎকালীন রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেন। তিনি ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য একটা সলিড গ্রাউন্ড তৈরি করে দিয়েছিলেন। এরপরে ভারতীয় উপমহাদেশে ইসলামের একটা জয় জয়কার চলেছিল, আলহামদুলিল্লাহ।